সিলেটের লন্ডন প্রবাসী ঈশান রুফ ফেরদৌসী এগ্রো ফার্ম নামে একটি খামার প্রতিষ্ঠিত করেন। সিলেটের সাহেব বাজার এলাকায় চাঁদপুর গ্রামে এই খামার গড়ে তোলেন। সেই খামারের দেখাশোনার দায়িত্ব এবং গরু ক্রয় সবকিছু দেখাশোনার দায়িত্ব দেন ওই গ্রামের ইজ্জত আলী নামে এক ব্যক্তিকে। তখন ঈশান রুফ প্রবাস থেকে গরু ক্রয় এবং গরুর ঘর তৈরি করার টাকা পয়সা পাঠাতেন ইজ্জত আলীর কাছে। সেই সুবাদে গরু ক্রয়ের সিট এবং ঘরের মালামাল ক্রয়ের মেমো ইজ্জত আলীর নামে করা হতো। বেশ কয়েক মাস পর হিসাব নিকাশে সমস্যা দেখা দিলে বিবাদ সৃষ্টি হয় ইজ্জত আলী ও ঈশান রুফের সাথে। তখন এলাকার মুরব্বীদের সালিশের মাধ্যমে খামারের গরু দেওয়া হয় ঈশান রুফের লোকজনের কাছে। কিন্তু কিছুদিন পর ইজ্জত আলী আদালতে তার গরু দাবি করে গরু ক্রয়ের সিট দেখিয়ে গরুগুলো আদালতের মাধ্যমে ঈশান রুফের কাছ থেকে এনে জৈন্তাপুর পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রদান করেন আদালত। পানি সম্পদ কর্তৃপক্ষ ওই জৈন্তাপুর এলাকার এক জৈনক ব্যক্তির কাছে এই গরুগুলো দেখভাল করার জন্য রাখেন। গতকাল একটি গরু মারা যাওয়ার খবর শুনে সেখানে দেখতে যান ঈশান রুফের আরেক প্রবাসী ভাই। সেখানে গিয়ে দেখতে পারেন একটি গরু মারা গেছে এবং অন্যান্য গরুর অবস্থা আশঙ্কাজনক। এ সময় তিনি বলেন, প্রবাসীরা যদি এভাবে ব্যবসা বাণিজ্য করে প্রতারিত হয় তাহলে এদেশে এসে আর কোনো প্রবাসী ব্যবসা বাণিজ্য করবে না। আমরা এমন হয়রানি থেকে মুক্তি পেতে চাই এবং যারা এমন দুষ্কৃতি কাজ করে যাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করি। খবর পাইলাম যে আমার গরু একটা মারা গেছে, ফোনও আইছে। ও কারণে আমি দেখতাম আইছি গরু আছেও মারা গেছে নি দেখার লাগি। এই গরুগুলা কিন্তু আমার বাইর বিদেশটা হয়, আমিও থাকি বিদেশ। অনেক আইয়া দেখি সত্যই আমার গরু একটা মারা গেছে। তো গরুটা তো আমার, এটা আমার সব কিছু আছে, ডকুমেন্টও আছে, বুঝছো নি। কিন্তু এটা বর্তমানে তো চলে কোর্টর মামলা। মানে যার কাছে আমার সমঝাই দিছিল হেও দাবি করে এটা থার, যেহেতু রিসিটগুলা তার গেছে ওটো হে কোর্টে দেখাইছে রিসিট আমার, গরু আমার। কিন্তু ডকুমেন্ট করছে গরুর সমঝাই দিছে ও গরুরে আবার তারা কয়েকজন মিলিয়া একটা চক্রান্ত মিলিয়া কৌটো কেস বেস করিয়া আমার গরু গেছেন বার করছে বা করিয়া অনেক জহর দাবি করে এটা থার। মানে বর্তমানে এটা এই কেস প্রক্রিয়া দিন আছে কৌটো। আমি যতটুকু চেষ্টা করাম যে আমি ওটা প্রাপ্য কাগজগুলা জোখরিয়া আমি এটা গরুগুলার জোখরতাম নিতাম। আমার ভাই, তার নাম হইল ঈশান রুফ, হে একটা ফার্ম করিয়া দিছিল। আমার বাড়িতেও হে থাকতো, রাজমিস্ত্রি কাম করতো, আমরা লগে লগেও থাকতো। তো হে মায়া করিও দিছিল যে একটা ফার্ম, হেও মানে আমার বাইরে এটারে হে ফুসফুসি দিয়া একটা ফার্ম করাইছে। তার নাম হইল ইজ্জত আলী। তা আমি তারে থাকতাম বেইজ্জত আলী, বুঝছো নি কথা। যাই হোক, ও হেও আমার বাইয়ে গরু খুব হে বালা পায়, ছোটবেলাতেই গরু খুব বেশি বালা পায় হে। তার ফার্ম পট্টিতে নিয়া নানি এ লুকাইয়েও তারে পয়সা অনেকটা প্রায় 95 লাখ থেকে 91 লাখ টাকা দেওয়াইছে। মামুল হে জো করছে। শেষ পর্যায়ে দেখা গেল যে হে হিসাব টিসাব খুনতেও দিতে পারেন না। ফার্মটার মাঝেও তার নাম হারাইছে। প্রশ্ন করাইছে তুমি খেনে হারাইলাই? এ হইল না ভাই, কেন তো সরকারি কিছু জমিলে আমার যদি নাম না হারাই তাহলে তো আপনারা তো বিদেশ, আপনারা জন্য ঠুকাইলে তো আমি কয় থেকে দিব। ও এর দায় আমি তোর মাঝে সাইনবোর্ডের মাঝে আমার নামটা হারাইছি। এখানে আমি সরকারের সাহায্য পাইমু, ডাক্তারি পাইমু, এই পাইমু সেই পাইমু। আচ্ছা ঠিক আছে, রিসিটও। আচ্ছা এই সময় গরুটা লওয়া হে খোয়াই বগুড়াতেই খোয়াই থেকে আনছে। তো আনার পরে তো হে খরিদ করে আমি ঠেকাটা দিলাম, আমার এভিডেন্সও আছে। মানে তার নামে রিসিট করছে কারণ হইল অনেক বগুড়া থেকে আইসে মানে পুলিশে খাড়া করে যদি গরুগুলা খার তো আমার বাইর নাম হইলে খামাইতো না, হে তাকে লন্ডন। তখন তার নাম হারাইছে, এটা আমরাও জখরছি না, বাধা দিছি না, এখানে দিছি না যে বাবা পুলিশও ধরে তার কাছে তার ভোটার আইডি আছে, সবকিছু আছে, হে আনছে কিনিয়া তার নামে। তার কারণে ওটার হে জো করিয়া বেনিফিট করিয়া হে আমার স্যার গরু গেছেন হে মালিক হইতো, বুঝছেন কথা। তার ওয়াইফেরও কিছু বক্তব্য আছে ফেসবুকে যে মালিক যেন
আমরা গরু সমঝাইয়া দিছে ডকুমেন্ট লইছে সব তো তার আছে মানে আবার এটা ঘুরে ফিরে এটা জানি না কিরকম কিতা করছে কিছু কিছু মানুষ তার আসইন হয়তো তারা ফুসরুঙ্গু দিছইন জানি না এগুলা থানা থেকে আমারে দেওয়া হয়েছে এবং মেডিকেল ডাক্তার সাহেব আসে আইয়া চেক ব্যাক করে গরু বুবা জিনিস হায়াত মত খাওয়া যায় না বুবা জিনিস কিন্তু গরুটা যে সময় আমার আনছি ওই সময় একটু ল্যাংরাইছে গরুটা আর এই গরুটা তো মেঘে বিচ্ছে এবং এটা কোনানো রাখছে মানে ফাটলা খানা হয়েছে পরে আমি একটার ইয়ে করতাম পারছি না দুইটা এখনো আছে তবুও এগুলো হালাক হয়ে গেছে দুইটা এগুলা তো ফ্রিজিয়ান গরু এগুলা উন্নত মানের চিকিৎসার দরকার ভালো ক্যালসিয়াম খাওয়ানি দরকার পর্যাপ্ত পরিমাণে ফরেন না জি পর্যাপ্ত পরিমাণে ফরেন আর এখন তো মেঘ বাদলির দিন আমি শুধু ঘাস দিয়ে আর ফিট দিয়ে আর তো আমি ফিট আনছি বসি দিয়ে আর এছাড়া তো আর কিছু দেওয়ার আমার ইয়ে নাই আমি বাক্কা গরু আপনার মাসুম ভাইয়ের বাইয়ে ওই গরুগুলা ইজ্জতালি রেখে নিয়ে দিছিলা একটা ফার্ম করা লাগে এরপরে ইজ্জতালিয়ে তান বিভিন্ন দিক দিয়া যে হিসাব নিকাশগুলো ক্লিয়ার না দেওয়ার কারণে দেশও আইয়া ওই গরুগুলা মুরব্বিয়ান এবং স্থানীয় মেম্বার আপনার দুফাগুলোর এরার মাধ্যমে ওই গরুগুলা তান্ডে সমঝাই দিছে আর পরে আবার কিভাবে দিয়া কৌটো তারার অজান্তে মামলা করিয়া ও গরুগুলা লইয়া আইন তারা দরবস আনিয়া তান ভাই মাসুমের একটা ফার্ম আছে কেন ওখানে রাখছেন হে ইজ্জতালি গরু সমঝিয়া দেওয়ার পরে আবার গিয়া কৌটো হে তার গরু হইয়া দাবি করিয়া ওই যে 300 টাকা ডিডর মাধ্যমে হে দিছে দেওয়ার পরে ও ডিড লোকায়িত করিয়া চাপাইয়া হে গিয়া তার গরু হইয়া কৌটো ইয়ে দিছে মামলা দিছে মামলা দেওয়ার কারণে মহামান্য আদালতে ইয়ে দিছে যে গরু 4 ওয়ারেন্ট ইয়ে হবে এখন হে তো জানে